ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর পিছনে কিছু কারিগর আছে। বুয়ারা ডুবকে তো আমাদের একের বরবাদ করে দিছে। এরা এখন কি করে বানাইছে, কেমনে কি হচ্ছে, এটা তো আর আমরা তারা মাথা পাইছে। সরকারে টাকা দিব, ঠিক আছে, মুক্তিযুদ্ধের রিপোর্ট আছে, কেউ চাকরি হয়েছে এরকম। আজকে যখন আমি এই যে ওদের বিরুদ্ধে যখন অভিযোগ দিয়েছি, আমাকে বিভিন্নভাবে কাউপূর্ণ করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমার মিথ্যে অভিযোগ, মামলা হামলা এগুলো দিয়ে আসছে। এটা কোর্টে প্রমাণ হবে এটা তো আমি জানি না বাবা, এটা আমার পার্সোনাল বিষয়। 90% গ্যাজেটে ভুল আছে সারা বাংলাদেশে। আমি দেখাইতে পারবো, আপনি যদি বলেন সার দিয়ে দেখাই। বানানগত কারণিক বল, মুক্তিযুদ্ধ তো যখন হয়েছে তখন এখানে মানুষ ছিল কম। 321 তো আমার 321 খাগড়াছড়ি যাবে কেন? শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক আপনাদের প্রিয় অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি জানিত। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। লাল সবুজের এই বাংলাদেশ পেতে যাদের অবদান, সেই মুক্তিযোদ্ধাদের কখনো ভুলবে না জাতি। যাদের রক্তের বিনিময়ে এই বাংলায় সবাই বুক ভরে নিঃশ্বাস নেয়, এই ত্যাগের কথা কি কখনো হারিয়ে যাবে? নিশ্চয়ই নয়। মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সম্মান যেন অটুট থাকে, সেই জন্য নানা উদ্যোগ রয়েছে সরকারের। কিন্তু সেই সম্মানে হানি ঘটাচ্ছে কতিপয় ব্যক্তি। আর সেই অনুসন্ধানেই এবার এগোতে চাই আমরা। ঘটনার অন্তরালে টিমের যাত্রা এবার পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দিকে। দীর্ঘ পথ অতিক্রম করে একসময় গন্তব্যে পৌঁছালো টিম। আমাদের কাছে যিনি অভিযোগ পাঠিয়েছিলেন তার নাম হারুন মিয়া। এ জেলাতে মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে কোটায় সরকারি চাকরি করছেন বেশ কয়েকজন ব্যক্তি। সেই অভিযোগের বিষয়ে তার মুখ থেকেই শুনতে চাই। প্রথমে, মুক্তিযোদ্ধার নাতি এবং নাতনি এবং সন্তান সেজে মুক্তিযোদ্ধার কোঠায় যারা সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। যে চক্রের কথা বলবো, আজকে যখন আমি এই যে ওদের বিরুদ্ধে যখন অভিযোগ দিয়েছি, আমাকে বিভিন্নভাবে কাউপূর্ণ করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমার মিথ্যে অভিযোগ, মামলা হামলা এগুলো দিয়ে আসছে। আমাদের হাতে এলো তেমনি বেশ কয়েকটি নামের তালিকা, যাদের বিরুদ্ধে অভিযোগ মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে এলাকায় বিভিন্ন স্কুলে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করে চলেছেন। কথা হয় অন্যান্য মুক্তিযোদ্ধার সাথে। তারা জানান, মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও কেউ কেউ সনদ নিয়েছেন নানা কারসাজি করে। আর এসবের পিছনে রয়েছে একটি চক্র। এই ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর পিছনে কিছু কারিগর আছে। এই কারিগররা আমাদের আশেপাশের এই লোকজন, তারা অর্থের বিনিময়ে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। এইগুলি নিয়োগ কিভাবে পাচ্ছে? তাদের নিয়োগের জন্য একটা দূরের জায়গা আছে, তারা ডাইরেক্টলি সেটা করে। খাগড়াছড়ি জেলায় এবং রাঙামাটি জেলায়, বান্দরবান জেলায় তাদের সংখ্যা তো খুবই কম ছিল। এত মুক্তিযুদ্ধ করতে আসলো, যুদ্ধ চলাকালীন সময়ে এত মুক্তিযুদ্ধ থাকলে তো পাঞ্জাবিরা আসতে পারত। তাদের ভাষ্য মতে 2005 সাল থেকে এলাকায় ডিজিটাল জালিয়াত চক্রের সূত্রপাত, যারা মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে বিভিন্ন মানুষকে সরবরাহ করছে। আর তা ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি চাকরিতে নিয়োগ সহ নিয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। টিমের গন্তব্য এবার খাগড়াছড়ির আরো ভিতরে মাটিরাঙ্গা উপজেলার দিকে। মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সবচেয়ে বেশি অভিযোগ এই এলাকায়।
মুক্তিযুদ্ধ না করেও কিভাবে কতিপয় ব্যক্তি বীর মুক্তিযোদ্ধার খেতাব প্রাপ্ত হলেন, কিভাবে তার নাম গেজেটভুক্ত হলো, সেই আলোচনা এলাকাবাসী অনেকের মুখেই। যদিও এরা হুমকি ধুমকি দেয়, আমরা এগুলি আমলে নিচ্ছি না, যার কারণ সার্টিফিকেট এবং গেজেটের বিরুদ্ধে মামলা, এটা সরকারিভাবে হয়েছে। যেই নাতি নাতনিরে চাকরি দেওয়া হয়েছে তাদের এই ফ্যামিলিতে কেউ মুক্তিযোদ্ধার আঙ্গিনা নেই। এখন বুয়া হগল ঢুকছে, বুয়ারা ঢুকছে তো আমাদের একার বরবাদ করে দিছে। বরবাদ করে দিছে মানে কিরকম, রাজাকারও ঢুকছে। ভুয়া মুক্তিযোদ্ধা যখন বাতিল হয়ে যায় আমরা এটা চাই। এরা এখন কি করে বানাইছে, কেমনে কি হয়েছে, এটা তো আর আমরা তারা বাতা পাইছে। মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার সনদ, ভাবতে অবাক লাগাটাই স্বাভাবিক। আবার অন্যের সনদে চাকরিতে নিয়োগ, তাও আবার মানুষ করার কারিগর, শিক্ষকতার চাকরি। এটা কতটুকু মেনে নেওয়া যায় সেই ভাবনার ভার আপনাদের উপরেই ছাড়তে চাই। তবে আমরা খুঁজতে চাই কারা করছে সেই চাকরি। প্রাপ্ত তালিকার সূত্র ধরে টিম পৌঁছালো তবলছড়ির শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি রাজস্ব খাতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ পাওয়া 294 জনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া 43 জনের মধ্যে রয়েছেন ফুলবানু এবং পারুল আক্তার শ্রাবন্তী নামে আপন দুই বোন। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে নিয়োগ পাওয়ার অভিযোগ দুই বোনের বিরুদ্ধে। মেম্বারে কইলে আর বাপে কইলো আর কি জালিয়াতি করছে, ওটা কারণ সেরেমনি দাঁড়াচ্ছে কোনো জিনিসটা দনবনে চাকরিরত অবস্থা এখনো আছে, বর্তমানে চাকরি করে। হ্যাঁ, সন্দেহজনক ও বাজে, অবশ্যই সন্দেহজনক বিষয়টা, যেহেতু একে করে দুজনের একই সাথে একই সার্কুলায় একই নিয়োগে চাকরি হইতেছে। চাকরি নেয়ার জন্য তারা ব্যবহার করেন খাগড়াছড়ির বড়বিল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল রহমানের নাম। তিনি তাদের নানা হন বলে চাকরির কাগজপত্রে উল্লেখ করা হয়। কিন্তু জালিয়াতির বিষয়টি উঠে আসে তাদের মা জুলেখা খাতুনের ভোটার আইডি কার্ডের তথ্যে, কারণ সেখানে জুলেখার পিতার নাম আবু বকর সিদ্দিক। এমন প্রেক্ষাপটে শুকনাছড়ি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা গেল ফুলবানু ও শ্রাবন্তী দুই বোন বেশ কিছুদিন আগে পোস্টিং নিয়ে চলে গেছেন অন্যত্র। সনদ জালিয়াতির অভিযোগ জানা ছিল না বলে উল্লেখ করেন স্কুলটির প্রধান শিক্ষক। কোনো কিছু জালিয়াতি করা ঠিক হবে না আর কি, আমি মনে করি আর কি। আপনারা যেহেতু বলছেন সেটা জালিয়াতি, আমি অবশ্য জানি না জালিয়াতি কিনা। জালিয়াতি হইলে কিভাবে তারা চাকরি নিয়েছে এটাও একটা ভাবার বিষয় আর কি। দুই বোনের সন্ধানে তাই আবারও যেতে হলো তাদের গ্রাম তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়ায়, কিন্তু সেখানেও পাওয়া গেল না তাদের। তবে পাওয়া গেল তাদের মা জুলেখা খাতুনকে। মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগ নিয়ে জানতে চাইলে ক্ষিপ্র হয়ে উল্টো নানা প্রশ্ন তার। মুক্তিযুদ্ধ হলে আমরা অসুবিধাটা কি? একটা এলাকার মাইয়া বা একটা মাইয়া টুটকে দাও, মার দিয়ে আমরা কাছে আসে তো, বই না আসে তো, তাহলে চাকরি আমরা আরো কি এটা একটা প্রশংসা না বা এটা একটা আমরা উন্নয়ন না, ভালো না, সরকারে টাকা দিব, ঠিক আছে, সরকারে টাকা দিব, ঠিক আছে। মুক্তিযুদ্ধের জীবত আছে, কেউ চাকরি হয়েছে এরকম, এটা অফিস আদালতে বুঝবো বাবারে, আমার বোঝার কিছু না। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমানের প্রকৃত সন্তান মোহাম্মদ শাহজাহানের অভিযোগ ঝুলে রয়েছে এখনো। এমন একটি ঘটনায় থেমে গেলে হবে না, কারণ আমাদের সামনে এসেছে এমনই আরো কিছু ঘটনা। যেতে হবে সেসবের অনুসন্ধানেও, কারণ যাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা তারাই যদি প্রকৃতভাবে নিয়োগ না পায় তাহলে তা হবে মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানের বিষয়। দর্শক, আপাতত যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। বিরতির আগে যেমনটি বলছিলাম, মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে কার চাকরি আসলে কে করছে, এই দুই বোনের ঘটনা অনুসন্ধানে গিয়ে আমাদের সামনে উঠে আসে আরো কয়েকটি ঘটনা। এমনই সূক্ষ্ম কার্যক্রম যা ভাবনায় ফেলবে সবাইকে। মুক্তিযোদ্ধা কোটায় প্রথমে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান তবলছড়ির গৌরাঙ্গপাড়ার ফরাদ হোসেন নামে এই ব্যক্তি। বর্তমানে মাটিরাঙ্গার 82 টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন তিনি।
তার বিরুদ্ধেও অভিযোগ অন্যের সনদে কোটায় চাকরিতে নিয়োগের। চান মিয়া নামে এক মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করেছেন তিনি। ফরহাদের বাবার নামও চান মিয়া হওয়ায় সেই সুযোগটাই তিনি ব্যবহার করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। ফরহাদের বাবা চান মিয়ার পিতার নাম নছিমুদ্দিন, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা চান মিয়ার বাবার নাম গনি মিয়া। কি বলবেন ফরহাদ হোসেন? আমাদের এই যে মুক্তিযোদ্ধার মধ্যে কিন্তু আমার ওই যে বিভিন্ন ধরনের লোক আছে, যেমন ধরেন আপনার নামে আমি অভিযোগ দিব, আমার নামে আপনি দিবেন, মানে এই ধরনের আর কি। এদের লাভ হচ্ছে শুধু টাকা, কিছু রাইট আছে, আপনি যাচাই বাছাই সবকিছু করতে পারেন। তারও ভাতা যখনই আবেদন করে তখন একটা ওরা কি করে এখানে একটা অভিযোগ দিয়ে রাখে, ঠিক আছে? এই অভিযোগের কারণে আর কি, অভিযোগের কারণে যে এখানে যাচাই বাছাই মানে এটা পাঠানো হয়েছে টাকাতে, যাচাই বাছাই করে হবে আর কি। এবার গন্তব্য একই উপজেলার কালাপানি গ্রামে। এখানে ফাতেমা আক্তার নামে আরেক সহকারী শিক্ষকের বাসস্থান। তার বিরুদ্ধেও অভিযোগ একই, সনদ জালিয়াতি করে চাকরিতে নিয়োগ হওয়ার। কিন্তু বাসায় পাওয়া গেল না তাকে, পাওয়া গেল তার বাবা তায়েব আলীকে। অভিযোগের বিষয়ে শুনতে চাই তার কাছে, কিন্তু তার উত্তর এলোমেলো। কি হয় আসলে আমি কিছু জানি না। ফাতেমার পিতা মুখ খুলতে নারাজ। ফাতেমা বর্তমানে কোথায় নিয়োজিত রয়েছে তার দেননি কোনো উত্তর। তাই এলাকাবাসীর কাছ থেকে তথ্য নিয়ে ঘটনার অন্তরালে টিম মুখোমুখি হয় ফাতেমার, আর তার কাছেই জানতে চাওয়া হয় সনদ নিয়ে অভিযোগের বিষয়ে। খোঁজ নিয়ে জানা যায় পার্শ্ববর্তী এলাকার একটি স্কুলে বর্তমানে শিক্ষকতা করছেন ফাতেমা। স্কুলটির নাম আমতলী হাকিমপাড়া প্রাথমিক বিদ্যালয়। নানা মানিক মিয়া একজন মুক্তিযোদ্ধা, এই সনদে নিয়োগ পান ফাতেমা। অথচ মা হারেসা বেগমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাতেমার নানার নাম আবুল কাশেম। এই নিয়োগটা কি মুক্তিযোদ্ধা কোটায় হয়েছিল? জি। কার মুক্ত সনদ দিয়েছেন? জি। কার মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন? আমার নানা নাম মোহাম্মদ মানিক মিয়া। আপনার মায়ের নাম? শাহনাজ বেগম। তার বাবার নাম? মানিক মিয়া। জি। মানিকের বাড়ি কোথায়? করালেশ্বরী। আমার নানা না, ওনার এখন বয়স কত হবে? এমন 75-80 এরকম হবে, নাকি আরো বেশি হতে পারে। তো আমি তো যেটা জানলাম যে মানিক মিয়া হচ্ছে আপনার বাবার উকিল শ্বশুর। না না, উকিল না। কি উকিল? এটা আমার নানা। সত্যি সত্যি। এর সমর্থনে এখন কোনো প্রমাণ আছে এখানে? না, এখানে তো কি আছে, এটা কোর্টে প্রমাণ হবে, এটা তো আমি জানি না বাবা, এটা আমার পার্সোনাল বিষয়। অনুসন্ধানে উঠে আসে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের জাফর মেম্বার পাড়ার বাসিন্দা গিয়াসউদ্দিনের নামও। সনদ জালিয়াতি করে একই পরিবারে 6 জনকে নিয়োগ পাওয়ানোর অনেক বড় অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু তার দাবি গেজেটে ভুল রয়েছে। ওই যে শুভপুর ব্রিজ পর্যন্ত 11টা গ্রুপ ছিল, মুক্তিযুদ্ধের গ্রুপ। একটা গ্রুপ ট্রেনিং করছে, বাংলাদেশে ঢুকছে, যুদ্ধে অংশগ্রহণ করছে। আরেকটা গ্রুপ ঢুকছে ধাপে ধাপে, কেউ 9 মাস যুদ্ধ করছে, কেউ 7 মাস, কেউ 3 মাস, কেউ হয়তো ঢুকার সাথে সাথে দেশ স্বাধীন হয়ে গেছে। 90% গেজেটে ভুল আছে সারা বাংলাদেশে। হ্যাঁ, আমি দেখাইতে পারবো, আপনি যদি বলেন সার্চ দিয়ে দেখাই। বানানগত কারণে বলুন, মুক্তিযুদ্ধ তো যখন হয়েছে তখন এখানে মানুষ ছিল কম। এছাড়া নবীনগর গ্রামের বাসিন্দা অভিযুক্ত জাকির হোসেন পিতা মনসুর লিডারের সনদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পান। এ নিয়ে মনসুর লিডারকে প্রশ্ন করে জানা যায় তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে, কিন্তু কেন? সাময়িক সনদ এগুলো সংগ্রহ করে আমি 3 বছর 3.5 বছরের মতো বাঁচা হয়েছি। এখন পাচ্ছি না কেন, যে আমার কাগজে অনলাইনে কাগজ আসে নাই। আমার কাগজটা নাকি 2 নম্বর, মানে আমার ওখানে ইয়ে নাই, নোট নাই, অবজেকশন এটাই যে মানে আমার কাগজপত্র। কে আসল কে নকল, কার সনদ ঠিক আর কারটা ঠিক নয়, সেই প্রশ্ন অনেক জটিল আকার ধারণ করেছে। অনুসন্ধানে উঠে এসেছে খাগড়াছড়িতে এমন অভিযোগ দিন দিন বেড়েই চলছে। খুঁজতে হবে এর সমাধান। প্রিয় দর্শক, আপাতত ফের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, কিছু পর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল মাই টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ঘটনার অন্তরাল। মুক্তিযোদ্ধা কোটায় অন্যের সনদ নিয়ে চাকরিতে নিয়োগের ঘটনা যেমন আমাদের সামনে এসেছে, তেমনি রয়েছে
মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা দাবি করার প্রবণতা রয়েছে, পরস্পর বিরোধী নানা বক্তব্য। মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও কিভাবে মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছে কেউ কেউ, সেই উত্তর জানান প্রকৃত মুক্তিযোদ্ধা সহ অনেক এলাকাবাসী। ওই যে মফিজুল্লাহ, সেটা আমি কোনো সময় শুনিও না মুক্তিযোদ্ধা, তো কিছুদিন আগে সেটা দেখলাম যে সেটা তার মুক্তিযোদ্ধা তালিকাতে একটা নাম আসছে। তো এরা জাল মুক্তিযোদ্ধা বানাই এবার চাকরি করব, আর ফলাইন সকল লেখাপড়া শিক্ষা বেকার অবস্থা ঘুরবো, এটা কি হয় দেশের কাম? বিচার হওয়া দরকার, যদি ভুয়া প্রমাণিত হয় এদের বিচার হওয়া দরকার, কারণ এদের জন্য অনেকেই এদের ছেলেমেয়েরা চাকরি পাইতেছে না, আমরা ছেলেমেয়েরা চাকরি পাইতেছে না, এরা পাইতেছে। 2 তারিখে 60-এর উপরে হবে। বুয়া এটা কি গ্যাজেট হয়ে গেছে? গ্যাজেট ছিল বিএমপির 2005 সালে গ্যাজেট হয়েছিল। ভাতা পাইছে। একই ব্যক্তির একটা গ্যাজেট তবলছড়ি আর একটা গ্যাজেট বর্ণাল, একই ব্যক্তি সুজা মিয়া, বাপের নাম সুজা মিয়া। মুক্তিযোদ্ধার আসল দেশের জন্য তারা জীবন দিছে, তার ছেলে রয়েছে বেকার। তারা জানান এসবের পিছনে এক ধরনের চক্র কাজ করছে এবং তারা প্রভাবশালী হয়, কেউ মুখ খুলতে চায় না তাদের বিরুদ্ধে। এখানে মুক্তিযোদ্ধা এরা আছে, মনে করেন আছে কয়েকজন, এই ইউনিয়নে কয়েকজন বুয়া কথা হলে নাম বলা যায় না, হ্যাঁ প্রভাবশালীও না, মিডিয়াম। এটা এতগুলো লোকের সামনে বলা যাবে না, আমরা চুপচাপ বলতে পারবো, চুপচাপ বলতে পারবো, চুপচাপ বলতে পারবো, সবাই সামনে বলতে পারবো না। আমার এখানে গ্যাজেট মুক্ত যারা আছে তারাই যোদ্ধা, এখানে অমুক্ত যোদ্ধা কেউ নাই। ওটা আমাদের জানার ব্যাপার না, ওটা আমি জানি না। যারা নাকি নর্থ বেঙ্গল থেকে আসছে, ওই অন্যান্য দূর থেকে আসছে, এরাও যুদ্ধ করেই আসছে, এরাও কাগজপত্র আছে। জালিয়াতির মাধ্যমে অন্য মুক্তিযোদ্ধার সনদ, ভারতীয় লাল মুক্তি বার্তা ও তথ্য গোপনের মাধ্যমে গেজেটভুক্ত হয়ে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে এলাকার অনেকেই। এসব পরিস্থিতিতে ঘটনার অন্তরালে টিম উপস্থিত হলো সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। সেখানে উপস্থিত এসব মানুষের বেশিরভাগই এসেছে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। লাল মুক্তি বার্তার নাম্বার হলো 321। আমার এই নাম্বারটা খাগড়াছড়িতে এক কর্ম অফিসে নাকি পাতা খাচ্ছে। ওয়েবসাইট যখন বার হওয়ার পরে তখন দেখা গেল যে একই নামে 2 জায়গা থেকে তাদের ভাতা পাচ্ছে। ঘটনাক্রমে এক কর্মকর্তার রুমে হঠাৎই টিমের সাথে দেখা হয়ে যায় অভিযুক্ত সেই 2 বোন ফুলবানু ও শ্রাবন্তী এবং জাকির হোসেন ও ফাতেমার সঙ্গেও। আর টিমকে দেখে অনেকটাই অখুশি তারা। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম যেন কেউ প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে নজরদারি জোরালো করার আহ্বান সংশ্লিষ্টদের। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা যাতে তার কোনো ব্যক্তিগত শত্রুতামের জন্য বাদ না যায়, আবার কোনো অপ্রকৃত মুক্তিযোদ্ধা যে কোনো চলে বলে কলে কৌশলে টাকা পয়সার বিনিময়ে যাতে মুক্তিযুদ্ধ হতে না পারে, এটাই আমাদের লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যাদের সনদ প্রশ্নবিদ্ধ তাদের কারো কারো সুযোগ সুবিধা ইতিমধ্যে বন্ধ করেছে মন্ত্রণালয়, তবে তালিকায় যে রয়েছে আরো বহু। যাচাই বাছাইয়ের বিষয়ে আমরা বাদী এবং বিবাদী উভয় পক্ষ এখানে উপস্থিত আছে, তাদের আমরা কিছু প্রশ্ন করেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, সেই তথ্য এবং উপাত্ত এগুলি আমরা যাচাই করব। জালিয়াতির সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তদন্তের ব্যবস্থা করেছি, 3 সদস্য তদন্ত টিম, তদন্তের কাজ চলছে এবং আগামী তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে সেটা অবগত করব। সদস্যরা কেন যে কোনো নিয়োগে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, প্রুফ যদি হয় যে সে ভুয়া মুক্তিযোদ্ধা, তাহলে আমরা ওটা বাতিল করতে আমরা শক্ত হাতের ব্যবস্থা নেব। এ বিষয়ে যেহেতু একটি সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমি পেয়েছি এর আগেই, সেটি আমার লেভেলে আমি তদন্ত করছি এবং তদন্তে যদি এই অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই যারা এইভাবে একটি ভুল সনদের দ্বারা মিথ্যা পরিচয় নিয়ে সরকারি চাকরিতে যোগদান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় অনেক গুরুত্বের সাথেই দেখছে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটি। অভিযোগগুলোর বিষয়ে যথাযথ নির্দেশনা আসবে বলেও জানান কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান খান। চাকরির বিষয়গুলো নিয়ে যারা দুর্নীতি করে সেটা বিচার করবে মিনিস্ট্রি।
এবং মন্ত্রণালয় থেকেই তাদের মুক্তির ব্যবস্থা হয়। আর অন্যান্য বিষয়গুলো সুপারিশ করে জামুকা, যেমন মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ব্যাপারটা, সেখানে জামুকা সুপারিশ করে সেটা জামুকার আবার একটা কমিটি আছে, সেই কমিটির আমিও মেম্বার। যদি কোনো ব্যক্তি ভুয়া সার্টিফিকেট দিয়ে অথবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে তাদের সন্তানদের চাকরি নেয়, সেটা যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে তদন্ত করা হয় এবং তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা আছে। আর এ ধরনের অপরাধকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এটা তো ভয়ঙ্কর রকম পুকুর চুরির মতো, যে আপনি মুক্তিযোদ্ধা না আরেকজন মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে তার নামে চাকরিটা নেওয়া হয়েছে। এখন এটা ডেফিনেটলি এটি একটি গহিত অপরাধ। তবে এই অপরাধগুলো আমাদের মতো অনুন্নত বিশ্বে এটা একটা বাস্তবতা যে আমাদের এমন কিছু সামাজিক কাঠামোর এলিমেন্ট আছে যার কারণে এগুলো সহজে পার পেয়ে যায়। তার একটা হচ্ছে যে পলিটিসাইজেশন। তো এই জায়গায় এই ঘটনাটা এরকমই ঘটেছে, তার মানে একটা আনহোলি নেক্সাস। এই নেক্সাসটা যতদিন পর্যন্ত না ভাঙবে, পলিটিক্যাল কালচার যতদিন পর্যন্ত স্বচ্ছ এবং আধুনিক না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এর থেকে মুক্তি পাব। এই ছিল ঘটনার অন্তরালে এবারের আমাদের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।